This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখুন, গতকাল রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান করলেন চাকরিহারারা। গতকাল সন্ধ্যার পর থেকে আচার্য সদনের বাইরে জমায়েত চাকরিহারাদের। এসএসসি ভবনের সামনে 163 ধারা জারি থাকায় কিছুটা দূরে গিয়ে অবস্থান। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি করলেন চাকরিহারারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এটার জন্য দায় নিতে হবে এই রাজ্য সরকারকে, কেন কি এই দুর্নীতির জন্য আমাদের চাকরি আমরা সবাই হারিয়েছি। আমরা দুর্নীতির শিকার হয়েছি এবং রাজনীতিরও শিকার হয়েছি। আমরা গতকাল এসএসসি চেয়ারম্যানের কাছে এসেছিলাম, এখনও আমাদেরকে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে। সরকার যদি সঠিক পদ্ধতি দিয়ে যোগ্য এবং অযোগ্যদের সঠিক লিস্ট দেয় এবং তার সাথে ওয়েমার শিটের যে মিরর ইমেজ সেটাকে পাবলিশ করতে হবে। যোগ্য এবং অযোগ্যদের রোল নাম্বার সমেত ওয়েমার নিয়ে কত মার্কস পেয়েছে সেটাকে আলাদা আলাদা পাবলিশ করতে হয় ওয়েমার সমেত। এটা যদি সরকার কিংবা এসএসসি করতে পারেন এবং রিভিউ পিটিশন করে আমাদেরকে এখনও বাঁচাতে পারেন। এই জন্য আমাদের দাবি যে অবিলম্বে যোগ্য এবং অযোগ্যদের নির্ভুল লিস্ট এবং ওয়েমারের মিরর ইমেজ পাবলিশ করতে হবে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে আমাদের সাথে কথা বলতে চেয়েছিলেন। কথা বলা সবাই আপনারা ছিলেন, দেখেছেন। শুধু উনি ওনার কথাটাই বলেছেন, আমাদের কথা বলতে দেননি বা সুযোগই দেওয়া হয়। সুতরাং আমরা সেই দিনকেই বুঝে গেছিলাম তিনি মিটিং করছেন, এদিকে মধ্যশিক্ষা পর্ষদকে কিন্তু সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিচ্ছেন এই ব্যাপারে, বা স্কুলগুলো কিভাবে চলবে না চলবে তার ইতিবৃত্তান্ত নেই। সুতরাং ওনার যে কথা আর কাজ দুটোর মধ্যে যে বিস্তর ফারাক, সেটা কিন্তু আমরা বিগত 1 বছর 2 বছর ধরে, যতদিন ধরে আমাদের হাইকোর্টে কেসটা উঠেছিল তারপর থেকে কিন্তু আমরা দেখে আসছি। গত সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি বলেছিলেন যে আহত বাঘ আরও ভয়ঙ্কর। পুলিশের মারে আহত শিক্ষকরা ভয়ঙ্কর হয়ে উঠতে চাইছেন, আন্দোলনের তুফান তুলতে চাইছেন বাংলায়। নিজেরাই বলছেন যে ধ্বংসাত্মক আন্দোলন করবেন। ধৈর্য ধরতে বলছেন শিক্ষামন্ত্রী, কিন্তু এই পরামর্শ চাকরিহারারা কানে তুলবেন কি? ছিলেন টিচার, চাকরি হারিয়ে সেই টিচাররাই যেন টুইস্টার টর্নেডো হয়ে আছড়ে পড়েছেন বাংলার মাটিতে। সরকার বিরোধী আন্দোলনের গতি আরো বাড়িয়ে দেওয়ার হুঙ্কার। সবাই রাজ্যবাসী দেখবে আমাদের হিংসাত্মক আন্দোলন কাকে বলে। আমরা রাস্তায় নামবো, সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হবে। সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম। টিকবে না সরকার, সরকারকে আমরা নামিয়ে দেব, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। কসবা ডিআই অফিসের বাইরে চাকরিহারাদের ওপর নির্বিচারে লাঠি চালায় পুলিশ। এরপর পুলিশের মুখের সামনে নোটের তারা নিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমরা পুলিশকে টাকা দিতে চাইছি, খুব ভালো কাজ করেছে, আমাদের ম্যাডামদের মেরেছে, আমাদের শিক্ষকদের উপর নির্মম পুলিশ। এই পুলিশ আপনাদের হাতে টাকা কেন? এই পুলিশে ঘুষ দেবো, ওই 5,000 ঘুষ দেবো। মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাঁটি আরও একবার দেখিয়ে দিলেন চাকরিহারারা। মঙ্গলবারই ডিআই অফিসের বাইরে তালা ঝুলিয়েছিলেন বিক্ষোভকারীরা। বুধবার ফের চড়া সুরে বিক্ষোভ। এসএসসির প্রতীকী মৃতদেহ কাঁধে হাঁটলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। উঠল স্লোগান। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন, দুজনেরই চাকরি গিয়েছে। মেদিনীপুরের বিক্ষোভ মিছিলে দম্পতিকে দেখা গেল সন্তানকে নিয়ে হাজির হতে। ছোট্টটির হাতেও প্ল্যাকার্ড। সন্তানকে পাশে নিয়েই চাকরিহারা বাবার গর্জন। এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ বা আগামীর ভবিষ্যৎ বা যে মাননীয়া তার ভবিষ্যৎ কি ঠিক থাকবে? সেই রোদের আগুন নয়, সত্যি সত্যি আগুনে পুড়ে চলে ছারখার করে দেবো আমরা। আরজিকর আন্দোলনের স্লোগান উঠল শিলিগুড়িতেও। মালদা থেকে বর্ধমান, আসানসোল থেকে কলকাতা, সব জায়গাতেই শিক্ষকের ক্ষোভের লাভাস্রোত নবান্নমুখী। নিশানায় রাজ্য সরকারই। সরকার বলুন, এসএসসি বলুন, যাই বলুন, তারা সকলকে
জালি মাটিমালগুলোকে বাঁচানোর জন্য এখনো তাদের ওপর ছাতা ধরছে, ছাতা। সব ঘুষ করে দেয়, সব দুর্নীতি গোটা রাজ্য ছেয়ে গেছে। তারা নিজেরা ইচ্ছা করে খেয়েছে আমাদের চাকরিটা, কারণ তাদের ইচ্ছে নেই এতগুলো টিচারকে রাখলে যে মাইনে দিতে হবে। সোমবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই আশ্বাসে চিরে ভিজছে না একটুও। নেতাজি ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসবাণী আমরা তাতে ভুলছি না। উনি এই কথা কেন বলেন যে অযোগ্যতার কথা আমরা পরে ভাবব, এই ধাপ্পাতে বিশ্বাস করছি না। যা শুনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য, সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত, এগুলোর জন্য তো দিন পড়ে আছে। কোথায় ফাঁক থাকছে সেটা কি শিক্ষামন্ত্রী ধরতে পারছেন আদৌ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিরস্ত চাকরিহারা যারা, তারা নিজেদের দাবি জানাতে গিয়েছিলেন, আর সেই সময় সেই শিক্ষক শিক্ষিকাদের উপরে পুলিশের লাঠিপেটা। আর এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। কেন কসবায় চাকরিহারাদের উপরে লাঠিচার্জ করা হলো? প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। লালবাজারের সামনে থেকে শঙ্কর ঘোষ, অনুপ সাহা সহ বিজেপি নেতাদের আটক করে পুলিশ। কসবায় ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তোলপাড়। প্রতিবাদে লালবাজারে বিজেপির বিক্ষোভে তুলকালাম। কলকাতা পুলিশের সদর দপ্তরের গেটে দাঁড়িয়ে পুলিশকে শাসানি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এরপরে যদি আমরা ঘরে বসে থাকি আমাদের কেউ ক্ষমা করবে না। লালবাজারের সামনে রাস্তায় বসে পড়েন বিজেপি বিধায়করা। নিরস্তদের উপর লাঠিচার্জ হলো কেন? মহিলাদের, শিক্ষকদের উপরে লাঠিচার্জ হলো কেন? কোথায় পুলিশ মন্ত্রী? টাকা চোর তৃণমূলের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদেরকে ধরতে পারেন না। এরপর বিজেপি নেতাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, অনুপ সাহা, সৌমেন রায় সহ আটক 8 বিজেপি বিধায়ক। চোরদেরকে ধরবেন না, সব লোকদেরকে ধরবেন। না তাহলে কিভাবে পারেন? কিভাবে পারেন? শঙ্কর ঘোষকে কার্যত চ্যাংদোলা করে তোলার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে বিজেপির অন্যান্য বিধায়করা। আর তারা কিন্তু শঙ্কর ঘোষ বা অনুপ সাহাদেরকে পুলিশ যখন গ্রেপ্তার করতে চাইছে তখন তাদেরকে সরিয়ে নিয়ে যেতে দিচ্ছে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে একজন অসৎ গুন্ডা, যিনি চাকরি চোরদের সহায়তা করেছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের বাতিল করেছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শঙ্কর ঘোষ আর তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির যে অন্যান্য বিধায়করা রয়েছেন। চাকরিহারাদের নিয়ে মঙ্গলবারের পর বুধবারেও এসএসসি দপ্তরে যান প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি দপ্তরে গিয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন তারা। এরপর বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জের প্রতিবাদে মমতাকে লেখা চিঠি ছিঁড়ে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাননি শিক্ষামন্ত্রীর কাছেও। লাঠি চালানোর এই ঘটনা আজকে কিছুতেই ঘটতে পারে না। যখন আমরা 2টোর সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে, সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভেস্তে গেল। এবং এই যে ভেস্তে গেল, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী রইলেন মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। ব্যাকআউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে, তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে ঘিরে ক্রমশ বাড়ছে পারদ। পুলিশকে তীব্র আক্রমণ বিজেপি নেতৃত্বে।
এভাবে এরা বাড়িতে গিয়ে বউ ছেলেমেয়ের সামনে আয়নার সামনে দাঁড়ায় না। পুলিশ কিন্তু জেনে রাখুক, এই ধরনের বারবার ঘটনা ঘটালে এর ফল কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। মারের বদলে কিন্তু তারপরে মারই হবে। চাকরিহারাদের উপর কেন লাঠি চালালো পুলিশ প্রশ্ন করতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা প্রশ্ন তুলে দেন আন্দোলনকারীদের ধৈর্য নিয়ে। যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। ব্রাত্য বসুর বক্তব্য, 24 ঘন্টা উস্কানি থাকবে, খেপিয়ে তোলার চেষ্টা হবে, কিন্তু শিক্ষকদের ঠিক করতে হবে তারা সরকারের সঙ্গে থাকবেন নাকি যারা উস্কানি দিচ্ছে তাদের সঙ্গে থাকবেন। ধ্বংসাত্মক আন্দোলন এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর চাকরিহারাদের পাশেই রয়েছে, ফের দাবি শিক্ষামন্ত্রী। যদিও সরকারের উপর চাকরিহারাদের আস্থা যে টলে গেছে সেটা এদিনের আন্দোলনের চেহারা থেকে স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।